একটু চা দিয়ে যাও না, প্রচন্ড মাথা ব্যথা করছে। এনে তোর চা। বলছিলাম ইলেকট্রিক বিলটা কি জমা দিয়েছিস? হ্যাঁ, দিয়ে এসেছি। বেশ বেশ। বলছিলাম তোর বাবার ওষুধগুলোও না শেষ হয়ে আসছে, কাল একবার অফিস থেকে ফেরার পথে নিয়ে আসিস কেমন? ও হ্যাঁ, তুমি যাওয়ার সময় কালকে আমাকে প্রেসক্রিপশনটা দিয়ে দিও, আমি নিয়ে আসবো। আচ্ছা। আর বলছিলাম রেনুর দোকানের মাসকাবারির টাকাটা দিতে হবে, তুই এক কাজ করিস, আমায় দিস, আমি নয় দিয়ে দেবো। চিন্তা করো না মা, কালকে আমি অফিস থেকে ফেরার পথে দিয়ে দেবো। বেশ। আর বলছিলাম ওই শিবরাদি আছে না, আরে তোর ওই মাসিটা একটা সম্বন্ধের কথা বলছিল, ছেলে নাকি খুব ভালো, গভর্নমেন্ট সার্ভিস জব করে। তুই যদি বলিস তাহলে তোর বাবা আর আমি কথা এগোতে পারি। মানে এসব আবার কি বলছো? তুমি তো জানো আমার গোলটা কি। এসব বিয়ে টিয়ে আমার দ্বারা হবে না, আর আমি করতেও চাই না। ছোটবেলা থেকে অনেক স্ট্রাগল দেখে আমি বড় হয়েছি মা, আর আমি সত্যিই চাই নিজের টাকায় একটা ছোট ফ্ল্যাট কিনে, যেখানে তুমি আমি বাবা থাকবো। আমি সবই বুঝতে পারছি, কিন্তু আমি আর তোর বাবা আর কদিন আছি বল? আর আমাদের তো তোকে নিয়ে একটা চিন্তা ভাবনা করে রেখে যেতে হবে। আর বিয়ের পর শ্বশুর বাড়িটাও তো তোর এক প্রকার নিজের বাড়িই হবে। তুমি এ কথা বলছো মা? এত বছর সংসার করার পর তুমি নিজের বাড়ি পেয়েছো? বেশ, আমি তোকে জোর করবো না। যেদিন তোর মনে হবে তুই তৈরি, সেদিন তুই আমাদের জানাস। আর চাটা তো পুরো ঠান্ডা হয়ে গেল, দে গরম করে আনছি। আর একদম চিন্তা করিস না, তুই তোর স্বপ্ন একদিন ঠিক পূরণ করবি। এভাবেই তোমরা পাশে থেকো মা।